চাই না আমার আদরের বান্দারা জাহান্নামে যাবে, কারণ আমি এদেরকে বড় দুর্বল করে বানাইছি। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষের মতো দুর্বল কিছু বানাই নাই। এই মানুষ এতটাই দুর্বল, সূর্যের গরম সইতে পারে না, মশার কামড় সহ্য করতে পারে না। এই মানুষগুলোকে আমি আল্লাহ চাই না, ওরা জাহান্নামের আগুনে জ্বলবে, ওরা কবরে গিয়া মাটির চাপা খাবে। আমি আল্লাহ চাই আমার প্রত্যেকটা বান্দা বান্দি যেন জান্নাতি হইয়া কবরে আসতে পারে। এরপরেও যারা মেজাজটা গরম করিয়া দুনিয়ার মোহে পড়িয়া আমি আল্লাহর সাথে গাদ্দারি করিয়া আলেম ওলামাদের বিরুদ্ধে চলে যাবি, তোরা একটু শুনিয়া রাখ, আল্লাহর কোরআনের ঘোষণা শুনিয়া রাখ। আল্লাহর কোরআনটা কেমন সত্য, আজও পর্যন্ত কোরআনের চ্যালেঞ্জ কোনো বেঈমান গ্রহণ করতে পারে নাই। আজও পর্যন্ত কোরআনে একটা ভুল কেউ বের করতে পারে নাই। ওই কোরআনটা এত সত্যই যে বিধর্মীরা চ্যালেঞ্জ দিয়া কোরআনের ভুল বের করতে গিয়া কালেমা পরে মুসলমান হয়ে গেল, হিন্দু মুসলমান হলো, ইহুদি মুসলমান হলো, খ্রিস্টানেরা মুসলমান হলো, বৌদ্ধ ধর্মের লোকেরা মুসলমান হয়ে গেল। আমার নবী কেমন সত্যবাদী নবী, 63 বছর জীবনে ভুলেও কখনো একটা মিথ্যা কথা বলেন নাই। ও এলাকার মুসলমান, একটা মানুষ দ্বিতীয় একটা মানুষের নাম বলো। এত আদর্শের গান গাইলা, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ, লেনিন কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ, এমন একটা আদর্শের গার্ডিয়ানের নাম বলো যেই বান্দার জীবনে মিথ্যা বলে নাই। দুনিয়াতে একটা মানুষ, একজন ব্যক্তি রহমাতুল লিল আলামিন, কেমন নবী আমার, যার জীবনে 63 বছর হায়াতে ভুলেও কোনো একটা মিথ্যা কথা বলেন নাই। বেঈমানেরা পর্যন্ত আমার নবীকে সততার কারণে কি উপাধি দিয়েছিল বলো? আল আমিন উপাধি দিয়েছিল। ওই নবীর কথা সত্য। এ নবীর উম্মতেরা, মাথায় আল্লাহ ব্রেন দিয়েছে, একটু চিন্তা কর। যদি কোনো ধোকায় পড়িয়া থাকো, অন্তরের একটু জিজ্ঞাসা কর, ওরে যদি বুঝি হুজুরে মিথ্যা কয়, লক্ষ লক্ষ নবীরা তো মিথ্যা বলতে পারেন না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না, লক্ষ কোটি কোটি ওলামায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না। নবীদের কোনো গুনাহ নাই, এরপরও মরণ পর্যন্ত কান্না আওয়াজ। অন্ধকার কবরে আমি একা কেমন করে থাকবো? সাহাবায়ে কেরাম মিথ্যা বলেন নাই। এত বড় বুজুর্গ, এত বড় তাকওয়াওয়ালা, এত বড় ইলমওয়ালা, এত বড় আমলওয়ালা, এরপর মরণ পর্যন্ত কান্না করলেন। আবু বকর কত দামি, নবীর প্রধান খলিফা, সারা দুনিয়ার মুমিনের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। সেই আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন সাহাবার নামে জান্নাতের টিকিট দিলেন। জান্নাতের টিকিট আমার আল্লাহ দিয়া দিলেন জিন্দা অবস্থায়। সেই আবু বকরের মতো বান্দা একটা বকরির বাচ্চা হাতের মধ্যে ধরিয়া কয়, এ বকরির বাচ্চা, আজকে তোর কপাল ভালো, আমি আবু বকরের কপাল বড় ভয়ঙ্কর, তোরে মানুষ জবাই করিয়া খেয়ে ফেলবে। আমি আবু বকরের কি পরিণাম ফল হবে জানা নাই। কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে দাঁড়াইতে হবে, আমার মাথার উপরে সূর্যের তাপ শুরু হয়ে যাবে, জমিনটা তামা। আমি আবু বকরের উলঙ্গ হইয়া মালিকের দরবারে দাঁড়াইতে হবে। এরপরে আমলনামা ডান হাতে আসে না বাম হাতে আসে জানা নাই। এরপরে